মরিচ আর আদরক আদরক সবজি সবজি আর কি খাবে না দিয়ে তো কেমনভাবে কেটে গেল কলাগুলো, একটু পুরো আছে আর এগুলো অর্ধেক অর্ধেক হাফ, দুটো ফুল আছে দুটো হাফ আছে। আলু ছাড়া খাবো কি, সবজি কিছু তো নাই, কি করবো? দেখে দেখো ভালো লাগছে হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তাই আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিছু এরকম। দেখতে পাচ্ছ সকাল থেকেই মামুনি পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত। সবজি বানাবে, কি সবজি বানাবে জানি না। কি সবজি বানাবে? আলু সয়াবিন। আলু সয়াবিন, আলু সয়াবিনের সবজি হবে। দেখতে পাচ্ছ ওখানে সয়াবিন আছে, ছোট ছোট সবজি সয়াবিন, দোকানের সয়াবিন দেখতে পাচ্ছ তো। মিনি সয়াবিন। মিনি সয়াবিন কত করে প্যাকেট? 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট। আর বড় সয়াবিন? বড় সয়াবিন নেই দোকানে। বড় সয়াবিন ঝোল হবে না, পেঁয়াজের ঝোল হবে। পেঁয়াজের ঝোল বানিয়ে দাও, পানি পেঁয়াজের ঝোল। দেখছো মামনি কেমন মশলা রেডি করছে, পেঁয়াজ লঙ্কা রসুন জিরে গোলকি গোলমরিচ গোলমরিচ আর আর আদরক আদরক সয়াবিনের সবজি আর কি। ঠিক আছে। তো দেখো কলা পাড়া হয়ে গেল। দেখতে পাচ্ছি মামুনি কুড়াইছে কলাগুলো, অর্ধেক অর্ধেক আছে অর্ধেক অর্ধেক নেই, দাঁড়াতে কেটে গেছে, পাড়তে অসুবিধা। দেখতে পাচ্ছি কেমন কলাগুলো কেমন অবস্থা। এই দেখছি এই গাছটাতে পারলাম, এই কলা আরও আছে ভেতর দিকে, গাছে আরও কলা আছে। দেখি কলাগুলো কেমন, এই দেখতে পাচ্ছি তো কেমনভাবে কেটে গেল কলাগুলো। একটু পুরো আছে আর এগুলো অর্ধেক অর্ধেক হাফ। দুটো ফুল আছে দুটো হাফ আছে আর অর্ধেক গাছে লেগে গেছে, ওই টুনা হয়ে। দেখছো মামুনি চলে গেল। বন্ধু রান্না করছে মামুনি, দেখতে পাচ্ছ তো। কলাগুলো নিয়ে এলাম, কলাগুলো কেটে কলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কলা ভাজছে আর আলু সয়াবিনের তরকারি হবে। দেখতে পাচ্ছ মামুনি কীভাবে রান্না করছে, এই ধোঁ ধোঁ আকাশ আলে পুরো। দেখছি আখার মধ্যে চাপিয়েছে কড়াই, একটু কলা ভাজা গোল গোল করে কেটেছে। তোমরা তো দেখলে কলা পেড়ে নিয়ে এলাম গাছ থেকে। বাবা গরম হয়ে গেছিল, খুন্তিটা দিয়ে হাতটা ঢেলে নিলাম। তুমি আকাশালে এদিকে খুন্তি এদিক করে রেখেছো তো, গরম হবে না? দেখতে পাচ্ছি মামুনি কি করছে, কি করছে এটা? আলু ছোলা। আলু আলু ছোলা, আলু কলা ভাজার মধ্যে দেবে না, তাহলে আলু শুধু সবই নেই। দেখতে পাচ্ছ আমি আর মামুনি বাড়িতে আছি, বাবু নেই, বাবু স্কুল গেছে। আজ সকাল থেকে বলছে বাবা আমি স্কুল যাব, তার জন্য ওই স্কুল চলে গেছে, স্কুলে আছে। আর এখানে মামুনি আর আমি আছি। দেখতে পাচ্ছ কলা ভাজা হচ্ছে আর এদিকে আলু সয়াবিনের সবজি, আর তো ভাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভাতের ফ্যানটা এখানে নামানো আছে, ভাত অনেকক্ষণ আগেই হয়ে গেছে। 3 কিলো আলুর দাম কত? 60 টাকা। প্রতিদিন তো আলু খেলে হবে না তো, আলুর দাম কত? আলু ছাড়া খাবো কি, সবজি কিছু তো নাই, কি করব? অল্প অল্প করে খরচা করতে হবে। তুমি তো জানোই ইনকাম করতে তো পারছি না, পা ভেঙে আছে, কী করে ইনকাম করবো? হালকা হালকা করেই চালাইতে হবে, বুঝতে পারলে? তো বন্ধু দেখো আমি মামুনিকে বলেছি কি আমাদের মানে খরচা যে যতটা হয় তার থেকে যাতে মেনটেন্স করে চলে,
কারণ আমি প্রায় 1 বছর 1.5 বছর থেকে পা ভাঙানি বসে আছি। দেখতে পাচ্ছ আমার পাটা ভেঙে গেছে, পায়ে হাঁটুটা ফুলে আছে। দেখতে পাচ্ছ এখানে পাটার ভাঁজ হয় না, এর বেশি ভাঁজ হয় না। এই মাঝখানে জাংটা এখানে ভেঙে গেছে, তাই কষ্ট হয়, কিছু কোনো কাজ করতে পারি না। কেচারগুলো ধরে আসা যাওয়া করে দেখতে পাচ্ছ এরকমভাবে চলতে হচ্ছে আমাদেরকে। সুবিধা অসুবিধা দুজনকে মেনটেন্স করে চলতে হচ্ছে। দেখতে পাচ্ছ মশলা বাড়ছে মামুনি, আলু সয়াবিন তরকারিতে দেওয়ার জন্য। ভালো করে পরিষ্কার করুন। দেখছো মামুনি কত অল্প অল্প মশলা দিয়ে সবজি বানায়, দেখতে পাচ্ছ কত অল্প। তুমি তো ওরকম বললে হবে না, আমি যতটা যার দরকার পরিমাণ ততটাই দিই। তাই দেখো বন্ধু, তো আমিও এখানে বসে আছি মামুনির কাছে, বাইরে কোথাও যায় না। তোমার বাইরে কোথাও হেলথের জন্য বেশি মশলা খাওয়া ভালো নয়। আমার হেলথের জন্য ডাক্তার বলেছে বেশি মশলা খাওয়া ভালো নয়, এই জন্য অল্প অল্প মশলা দিয়ে সবজি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এমনিতে অল্প অল্প দিয়ে বানাই আমরা। একটা মাত্র পেঁয়াজ, বেশি লঙ্কা দিও না, ঝাল হবে। ঝালই তো দরকার। বেশি ঝাল হলে বাবু খেতে পারবে না। আবার দেখতে পাচ্ছ এখানে কড়াই চাপানো আছে, যেদিন ঝাল হবে না সেদিন বাবু বলবে ঝাল হয় নাই। এখানে কড়াই চাপানো আছে দেখছো। এদিকে মশলা বাড়ছে আর এদিকে কলা ভাজা আখাতে চাপানো আছে, পুড়ে যাবে না। দেখছো শুকনো লঙ্কা দিল, বাবু সকালে কি খেয়ে গেছে? চামড়ি। তো দেখছো বাবু সকালে চা মুড়ি খেয়ে গেছে, নাস্তাও করেনি। এবার স্কুলে গেছে, স্কুলে এসে 1টার সময় খাবার দেবে, খিদে পাবে না, ওকে কিছু খাওয়ালে না, চা মুড়ি খেলে অল্প হতে চলে গেল। বিস্কুট খেয়েছে, চামড়ি খেয়েছে। বিস্কুট খেয়েছে। দেখছো তো মামুনি মশলা বাটা হয়ে গেল। একটু একটু মশলা লাগছে তোমার খেতে, দেখি আবার। না অনেকটাই মশলা আছে, দেখতে পাচ্ছ, আমি বললাম একটু, কিন্তু অনেকটাই মশলা আছে। তো দেখো মামুনি বলছে কি কলা ভাজা হয়ে গেছে। বন্ধু দেখতে পাচ্ছ তোমরা, কলা ভাজা হয়ে গেছে। আর ওখানে সয়াবিনগুলো আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট সয়াবিন। ওইটুকু বাটিতে রাখা হবে, তাহলে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখো বন্ধু কলা ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সয়াবিন দিয়ে দিল তেলের মধ্যে, সয়াবিনের সবজি হবে। আর কি কি দেয় দেখো মামুনি। বেশি দিলে কেন তুমি? আলুর এত দাম। সমান হাত চলে না, সব দিন সমান বটে না। আলুগুলো আগে থেকে কেটে রাখতে পারলে না? না কেন?
তাহলে সুবিধা হতো না, এই যে এখন কাটছো আকাশাল গরমে বসে, আগে এগুলো কেটে রেখে দিলে কি সুন্দর হয়। তো দেখছো আলু সিদ্ধ করা ছিল, সিদ্ধ আলু কেটে কেটে রাখছে। আমি বললাম আগে থেকে কেটে রাখতে, বলছেন না এখনই কাটতে ভালো। আলু বেশি হয়ে গেল, অনেক বেশি, ঠিক আছে, আন্দাজ নাই। সব দিন সমান মন থাকে না। 40-50 টাকা কিলো আলু, এত যদি আলু দাও না তাহলে কি করে চলবে বলো। আমি সেটা আমার মেনটেন, আমি জীবন করবো না করবো সেটা আমি জানি। আমাদের এদিকে কন্টিনিউ 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো দেখছো আখাতে কাঠেরও খুব অসুবিধা, সব কাঠ ভিজে গেছে। চলো, দেখতে পাচ্ছ মামুনি আমার কলা ভাজা দিল, দেখছি খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি খাবার বানাতে বানাতে খাবো না। খাবার বানাতে বানাতে মামুনি বলছে আমি খাবো না, খুব সুন্দর লাগছে। আমার কলা ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সবজি লাগবে না। কেন তুমি বললে কলা ঝোল বানাবে? কি কলা ঝোল বানাবে না? কলা ঝোল আমাকে ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে না। না দেখছো সয়াবিনের সবজি হয়ে গেল, কত তাড়াতাড়ি রান্না করে মামুনি, সুপার ফাস্ট নাকি। বেশি জল দিও না, ঝোল ঝোল ভালো লাগে না খেতে। ঠিক, দেখছো রান্না হয়ে গেল, বেশি জল দিতে মানা করলাম। আর ঝোল না করলে বা বাবু খাবে না, ডাল করেনি আজকে, ঝোল দাও, ও ঝোল খুঁজবে, বাবু বলবে ঝোল দাও ঝোল দাও ঝোল দাও, কোথা থেকে দেবে, যে জলটা মুড়িয়ে যাবে এখনই দাও। খুলো খুলো দেখি, তো দেখতে পাচ্ছ মামুনি রেখে দিচ্ছে, হয়ে গেল এখানে। এগুলো পরিষ্কার করে দাও তাহলে। এটা কি নিলে, দুধ? দুধটা গরম করবে নাকি? না গরম করলে ফেটে যাবে না? ফেটে যাবে। কতটা দুধ আছে, জল দিই ছেড়ে দে। এতে একটু জল দিয়ে আনি, এখন দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধু দুধ কি সুন্দর, একটু জল দেওয়া হয়নি, এর মধ্যে একটু জল দিতে হবে। তো দেখছো রান্না কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধু। আলু সয়াবিনের সবজি হয়ে গেলেই হয়ে যাবে, কলা ভাজা আর আলু সয়াবিনের সবজি। তো দেখো রান্না হয়ে গেল, তো মামুনি বাসনগুলো পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ। মুখটা ধো, মুখটা ধো, মুখটা ঘেমে গেছে। দেখি এদিক ঘুরো, ভালো লাগছে নাকি? তা রান্না তোমার কমপ্লিট হয়ে গেল তাহলে? পরিষ্কার করে দিলে বাসন সব? যাও দেখো বাবু কখন আসে আবার। বাবু 2:30। 2:30? খুলে রাখবে, ডাকবে।
দেখছো কোলে থাকতে চাইছে, তাই? নিচে শুয়ে থাকতে চায় না, চাদরে শুয়েছিল কাঁদছে, ছাড়িয়ে দেবো তো, কোলে নিল তার চুপ হয়ে গেল। দেখতে পেছো ছাড়িয়ে দেবো। কি সুন্দর হাসছে, দেখতে পেছো তো? হুম? মামুনির সঙ্গে খুব সুন্দর গল্প করে। এইদিকে 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 এইদিকে, হ্যাঁ বাবু এদিকে তাকাও, এদিকে এইদিকে। হাই হাই করে দাও তো সবাইকে, হাই। হাই করে দিচ্ছি রে ভাই, ছোট ছোট এদিকে হাতগুলো, হাই। এই দেখো, দেখছো বন্ধু, তোমাদের সবাইকে হাই করে দিয়েছে। তোমরা কারা কারা বাবুর হাই শুনতে পেয়েছো কমেন্ট করবে। বললে বলে হাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বন্ধু, সুমিত চলে এলো স্কুল থেকে, আসবার মাত্র বদমাশি করছে। হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খাবে। এই খাবার দিল মামুনি আমাকে এই মাত্র, দেখতে পাচ্ছ। এই যে আলু সবিনের সবজি আর কলা ভাজা। এই যে মুস্তানটা স্কুল থেকে চলে এসেছে, দেখতে পেছো, খুবই বদমাশি হয়ে গেছে। মুখটা দেখো না, একদম এত বদমাশ ভালো নয়। আর এখানে দেখছো মামুনি নিয়েছে খাবার, মামুনিও খাবে এবারে। বাবু এলো, তারপরে আমরা খাবার খাচ্ছি। এখন প্রায় 2:30টা বাজছে, আমরা বাবু আসে তারপরে খাবো। তো বাবু এলো, এবার আমরা খাবার খাচ্ছি। তাহলে বন্ধু খাবার খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে বাবু বদমাশি করছে, দেখতে পেছো। হুম হুম হুম। তো বন্ধু যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।